আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলে, দুনিয়ার বান্দারা শোনো, দুনিয়ার ভিতরে যত ঈমানদার রয়েছে আল্লাহ রব্বুল আলামিন ঈমানদারকে বলছেন, ঈমানদার শোনো, ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি, মানুষ সম্পর্কে খারাপ মন্তব্য করা থেকে, মানুষ সম্পর্কে খারাপ ধারণা করা থেকে তোমরা বিরত থাকবা। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা শোনো, কেন তোমরা মানুষ সম্পর্কে খারাপ মন্তব্য করা থেকে বিরত থাকবা? বান্দা শোনো, ইন্না বাদাজ যন্নি ইসমুন, মানুষ সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বলেন, মানুষ সম্পর্কে খারাপ ধারণা করা, মানুষ সম্পর্কে খারাপ মন্তব্য করা, এটা হলো গুনাহের কাজ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজাসসু, মানুষের গোপন বিষয়গুলোকে তোমরা অনুসন্ধান করে খুঁজে খুঁজে তোমরা বের করবা না। সমাজের ভিতরে কিছু লোক এমন আছে যাদের কাজ হলো মানুষ সম্পর্কে খারাপ মন্তব্য করা, মানুষের সমালোচনা করা, এবং এটা যদি করতে না পারে তাহলে দিলের ভিতরে শান্তি লাগে না, কষ্ট পায়। অথচ আল্লাহ রব্বুল আলামিন বলে, ওয়ালা তাজাসসু, মানুষের গোপন বিষয়গুলোকে তোমরা অনুসন্ধান করে খুঁজে খুঁজে তোমরা বের করবা না। এরপরে আল্লাহ বলেন, বান্দা শোনো, ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, তোমরা একে অপরের গীবত করবা না, পরনিন্দা করবা না, সমালোচনা করবা না। আল্লাহ তাআলা বুঝাইলেন, দুনিয়ার ভিতরে যে মানুষগুলো অন্যের সমালোচনা করে, কারো গীবত করে, অন্যের সমালোচনা করে, আল্লাহ রব্বুল আলামিন বলে, দুনিয়ার বান্দা শোনো, দুনিয়ার ভিতরে এমন কোনো মানুষ নাই যে মানুষরা তা আপন কোনো ভাই যদি মারা যায় মৃত ভাইয়ের গোশত খাবে। এমন মানুষ কিন্তু দুনিয়ার মধ্যে কেউ নাই। লক্ষ টাকা দিলেও কারো পক্ষে সম্ভব হবে না মৃত ভাইয়ের গোশত খাওয়া। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, দুনিয়ার বান্দারা শোনো, দুনিয়ার ভিতরে যে মানুষগুলো অন্যের সমালোচনা করে, অন্যের গীবত করে, আল্লাহ রব্বুল আলামিন গীবত করাটা, অন্যের সমালোচনা করাটা মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। নাউজুবিল্লাহ। এটা আমাদের সমাজে কারো পক্ষেই সম্ভব না। লক্ষ টাকা দিয়ে যদি বলে, ভাই তোমার ভাই মৃত্যুবরণ করেছে, তুমি মৃত ভাইয়ের গোশত খাও, এটা কারো পক্ষে খাওয়া সম্ভব? এটা কারো পক্ষে সম্ভব না। কিন্তু এমন জঘন্যতম অপরাধ, অন্যায় গুনাহ, এটা আমাদের সমাজে অহরহর হচ্ছে, অন্যের সমালোচনা করা, ঠিক কিনা বলে? এমনকি হাটে বাজারে দুইজন মানুষ একত্র দাঁড়িয়ে থাকলে একজন অপরজনের সমালোচনা করে। চায়ের দোকানগুলোতে বেশিরভাগ সময়ে আপনি মানেন আর না মানেন, এটা চরম সত্য। চায়ের দোকানে বসে বসে একজন অন্যের সমালোচনা করে, একজন অপরজনের গীবত করে, একজন অপরজনের সমালোচনার মধ্যে লিপ্ত হয় আর বসে বসে গুনাহের কাজ করে। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? এই সত্য কথাটা বলেন, আমাদের সমাজে আছে না নাই? কিন্তু এরা গুনাহের কাজ, এটা আমাদের কাছে মনে হয় না। আমাদের সমাজে অনেক মহিলারা এমন আছে যাদের মধ্যে এই বদ স্বভাবটা বেশি। দুইজন মহিলা একত্র হলেই একজন অপরজনের